120 টাকা। কম হলে দেবো না? না না আচ্ছা 500 টাকা দিয়ে আমার দিয়ে লাও। না ভাই না। আচ্ছা এক কাম করো, তোমার আরো 500 দিয়ে দেওয়া দাও। এগুলো কি? দুধ মানে তোমাদের দুধ বিক্রি করবা? কয় লিটার আনছো? 2 লিটার। 1 লিটার আমার ফ্রিতে দেওয়া যায় না? ভাই ফ্রিতে দিতাম হইলে এখন যে অবস্থা 10 টাকা কম অবস্থা না। মানে এখন 10 টাকা কম হলে বিক্রি করবা না? 1 লিটার দুধ 60 টাকা না? এটা যদি তুমি আমার ফ্রিতে দাও তাহলে কিন্তু আল্লাহ পাক খুশি হবে, দিবা? সমস্যা না থাকলে ভাই এত কিছু করা লাগবে না, আমি দিলাম হইলে। মানে সমস্যা না থাকলে তুমি এমনি দিতা। আমার বারবার বলতেছো যে সমস্যা না হলে তুমি ফ্রিতে দুধ দিয়ে দিতা আমার, তাই না? আমার দিকে তাকাও, কি হয়েছে? আজকে 1 সপ্তাহ ধরে আমার বাবা কোনো কাজকর্ম করা হয় না, এই দুধ বেচে আনলে চলবে। মানে 1 সপ্তাহ ধরে তোমার আব্বু কাজ করতে পারে না? কেন, কি হয়েছে তোমার আব্বুর? ডেকোরেশনে কাম করে হয়ে গেছে, পায়ে ব্যথা হয়। এই জন্য কাজ করতে পারতেছে না 1 সপ্তাহ ধরে? এই জন্য তুমি দুধ বিক্রি করতেছো, এই যে 2 লিটার করে বিক্রি করতেছো, 120 টাকা দিয়ে বাজার করতেছো। না 160 1 লিটার করে দেয়, এই ধরনের এই যে দুধ ঠান্ডা ওই 1 লিটার, এই যেটা কালকা এইটা আসবে। মানে এইটা আজকের 1 লিটার করে বিক্রি করো প্রতিদিন, 60 টাকা দিয়ে বাজার করো, আর এই দুধটা কালকের। আর ফ্রিজে আগলাবারি ফ্রিজে তৈরি। কালকে বিক্রি করতে পারো নাই? না না 50 টাকা দর গেছে, যাইলে বিক্রি করতে পারিনি। মানে 10 টাকা কম গেছে, এর জন্য বিক্রি করো নাই। রাখো, আমার কাছে টাকা নাই, বুঝছো? শোনো, মানে তোমার আব্বু ভালো না হওয়া পর্যন্ত কি এই দুধ বিক্রি করে সংসার চালাইতে হইব? তোমরা কয় ভাই বোন? 1 ভাই 2 বোন। মানে তুমি একাই, আর বোনগুলা কি ছোট? মানে সব দায়িত্ব তোমার উপরে। কারণ তোমার আব্বু ভালো না পর্যন্ত মানে সংসার তোমারই চালাইতে হবে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, তা না হলে তুমি ফ্রিতে দিয়ে দিতা? আর না হলে ফ্রিতে দিতাম। আচ্ছা ফ্রিতে যে চাইলাম, মন খারাপ করছো নাকি? না না আচ্ছা এদিকে আসো, বসো, এইখানে বসো, ডেলান দিয়া বসো। দাঁড়া করে রাখছি অনেকক্ষণ ধরে, কষ্ট হইতেছে? না না তোমাদের বাড়ি কোথায়? এই যে কাছে। এই বাজারের কাছাকাছি? তার মানে বাজারে গেলে কি তোমার পরিচিত লোক বের হবে না? এর আগে কি দুধ বিক্রি করছো? না 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 মানে আগে কি দুধ খায় ফেলাইতে, বিক্রি করতে না? এখন দুধ বিক্রি করতেছে। আচ্ছা যাই হোক, তোমার দুধ বিক্রি করে অভ্যাস নেই। তো বাজারে গেলে হইব কি যে 120 টাকার জায়গায় অনেক আছে, যেহেতু পরিচিত তুমি 100 টাকা দিয়ে নিয়ে নিবে, তখন কি করবা? কাজে লাগাই দিম তাও দিতাম না। মানে কাজে লাগাই দিবা, তাও দিতা না? না 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 পরিস্থিতি মানুষের সবকিছু করতে বাধ্য করে। তা না হলে তুমি আমার ফ্রিতে দিয়ে দিতেছ, আর এখন 10 টাকা বা 20 টাকা কম হলে বিক্রি করবা না, লাগলে কাজে লাগাই দিবা, তাই তো? তোমার একটা সত্যি কথা বলি, হ্যাঁ, এই যে দেখো আমার কাছে মূলত এই যে টাকা আছে, আমি জাস্ট তোমার পরীক্ষা করতেছিলাম যে তুমি আমার ফ্রিতে দাও কিনা। সেখানে দুধ ধরো, ফালাই দিও না আবার, দেখি কোনটা নেওয়া যায় দুইটার ভিতরে। তাহলে এখন যেহেতু জানছো আমার কাছে টাকা আছে, এখন কত দেওয়া লাগবে? 120 টাকা। কম হলে দেবো না? না না আচ্ছা 500 টাকা দিয়ে আমার দিয়ে লাও। না ভাই না। আচ্ছা এক কাম করো, তোমার আরো 500 দিয়ে দেওয়া দাও। একটু আগে যখন জানতা যে আমার কাছে টাকা ছিল না, তখন তুমি আমার দুধ দিতা, যদি ঝামেলা না থাকতো দিতা না ফ্রিতে? 1 লিটার ফ্রিতে দিতা কিনা? এখন তোমার ঝামেলা দেখে কিন্তু দাও নাই, না ভাই বাট আমার কাছে টাকা আছে, যেটা কি জানতা তখন? না আচ্ছা এখন যেহেতু জানছো আমার কাছে টাকা আছে, তাহলে আমি 2 লিটার দুধ 1000 টাকা দিয়ে নিলে সমস্যা কি? না ভাই আমার এত টাকা লাগবে না। একটা সত্যি কথা বলি, শোনো, আমি মূলত ভিডিও বানাই, বুঝছো? মানে আমি তোমার বইলা দেই, আমি আসলে ভিডিও করি, গ্রামে গঞ্জে ঘুরি, মানুষের পরীক্ষা করি, যে পরীক্ষায় পাশ করে তাদের আমি সামান্য একটা পুরস্কার দিই। কিন্তু আজকে তোমারে এমন একজনকে পাইলাম যে যার অরিজিনালি টাকার দরকার না। মানে তোমার আব্বুর পায়ে যে ব্যথা পাইছে, তার চিকিৎসা করাইতে যায় কি টাকার দরকার আছে না? এটা ধরো, না ভাই এত ধরো, তোমার ধরতে গেছি, টোটাল কত দিছি আমি? 2000। এই 2000 টাকা কি তোমার দুধের দাম? না না দুধের দাম 2000 টাকা না, দুধের দাম 120 টাকা। কিন্তু বাকি টাকাটা আমি তোমার আব্বুর চিকিৎসার জন্য তোমারে দিলাম, বুঝছো? 1000 টাকার ওষুধ কিনবা, 1000 টাকা তোমার আব্বুরে বলবা যে একটু ভালো মানে বাজার করতে। আর দুধ আগের মতো আর বিক্রি করার দরকার নেই, দুধ জাল দিয়ে তোমরা সবাই খাবা, হ্যাঁ? এত টাকা বাড়িতে দেখলাম মনে হয় লোক রাখবো না। মানে তোমার আম্মু বকা দিবে এত টাকা দেখলে? ঠিক আছে বড় ওরে ফৌরে, তোমার পারিবারিক শিক্ষার হয়তো মানে ক্লাসের শিক্ষা তোমার পোলাবান তোমার সমবয়সী 6-7 পড়ে, কিন্তু বিশ্বাস করো পারিবারিক শিক্ষার তোমার কোনো কমতি ছিল না। তোমার আম্মুরা আমার কথা বুঝাইয়া বলবা। পকেট কি বালা না সিরা? আচ্ছা এনে দোহাও দোহাও দোহাও। ভাইয়া আমি কিন্তু তোমার সাহায্য করছি না, হ্যাঁ? তুমি আমার কি ঝামেলা না থাকলে ফ্রিতে দুধ দিতা না? এটা শুই না আমি তোমার খুশি হয়ে দিছি। হাতটা একটু মেলাও আমার সাথে। আর তুমি এখন কি বাজারে যাবা দুধ বিক্রি করবা? দুধ কি আমার কাছে বিক্রি করছে না? দুধ নিয়ে বাড়িতে চলে যাবা, তোমার মানে তোমরা খায়া ফেলাবা, হ্যাঁ? আর তোমার আম্মুরে বা তোমার আব্বুরে বলবা যে এই ঘটনা, আমি এইভাবে টাকা পাইছি, ঠিক আছে? মনে থাকবে? এমনি আমার প্রতি কি রাগ করছো না খুশি আছো? না 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 খুশি আছো? মন খারাপ করো না, আল্লাহ পাক মানুষের অবস্থা সবসময় খারাপ রাখে না, ঠিক আছে? তোমার আব্বু ব্যথা পাওয়ার আগে কি ভালো ছিল না সবকিছু? আমি ব্যথা পাইছি, কয়েকদিন কাজ করতে পারবো না, ইনশাল্লাহ ব্যথা ভালো হয়ে যাবে। এই যে আল্লাহ পাক কিন্তু আমার উসিলা করে চিকিৎসা পাঠিয়ে দিছে, ঠিক আছে?
যাও তাহলে, আল্লাহ হাফেজ। এই যে